হঠাৎ করে যদি আপনি দেখেন মাটির নিচ থেকে কিছু ভয়ঙ্কর ক্রিয়েচার বের হয়ে এসে পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলে, আর কিছু মানুষ এখনো বেঁচে আছে, তারা কিভাবে বেঁচে আছে আর তারা কি পারবে এই ক্রিয়েচারগুলোর সঙ্গে মোকাবেলা করতে, সেটাই জানবো আজকের মুভি এক্সপ্লেনেশনেতে। তো চলুন আর দেরি না করে আজকের মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো সিনেমা শুরু হয় একজনের ভয়েস ওভার দেখিয়ে। সেখানে বলা হচ্ছে মাটির নিচ থেকে কিছু ভয়ঙ্কর ক্রিয়েচার বের হয়ে এসে মানুষের উপর আক্রমণ করেছে, আর এইসব জানোয়ারদের উপর কোনো প্রকার অস্ত্রই কাজ করছে না। একমাত্র উঁচু জায়গায় গেলেই মানুষরা এই জানোয়ারের হাত থেকে বাঁচতে পারবে, তাও আবার 8,000 ফুট উচ্চতায় মানুষদেরকে এই জানোয়াররা আক্রমণ করতে পারবে না। তাই সবাইকে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব উঁচু জায়গায় চলে যেতে। ওই ঘটনার পর প্রায় 3টা বছর পার হয়ে যায়। আমরা পাহাড়ের উপর এখন একটি জঙ্গল দেখতে পাই, আর সেখানে ছোট্ট একটি বাচ্চা তার দূরবীন দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছিল। তখনই সে কিছু একটা শব্দ শুনতে পায় আর ভয় পেয়ে বাড়ির দিকে চলে যেতে শুরু করে। বাচ্চাটা খুব ভালো করে বুঝতে পারে খুব ভয়ঙ্কর একটা জন্তু তার পিছু পিছু আসছে। এখানেই আমরা এই ক্রিয়েচারের ছোট্ট একটা ঝলক দেখতে পাই। আর যখন ক্রিয়েচারটা বাচ্চাটাকে ধরতে যাবে তখনই বাচ্চাটা এক লাফ দিয়ে বর্ডারের সীমানার ভিতর চলে আসে, মানে 8,000 ফুট উচ্চতায় চলে আসে। তাই ক্রিয়েচারটা বাচ্চাটাকে আর কিছুই করতে পারে না। এরপর 8,000 ফুট উচ্চতায় আমরা একটি গ্রামকে দেখতে পাই। সেই গ্রামের মোট জনসংখ্যা 142 জন। সেখানে আমরা ওই ছেলেটার বাবা হান্টারকেও দেখতে পাই। সে তার ছেলেকে আজকের ভুলের জন্য বকাবকি করছে। বাচ্চাটা তখন বলে, আমি তো শুধু দেখতে গিয়েছিলাম সেখানে কোনো মানুষ আছে কি না। তার বাবা তখন তাকে বলে, এরকম ভুল আর কখনো করবে না। আসলে এই বাচ্চাটার ফুসফুসজনিত রোগ আছে, আর ওই দিন ওই বাচ্চাটার অক্সিজেন ফিল্টারটা নষ্ট হয়ে যায়। এইসব কিছু দেখে ওয়েল অনেক টেনশনে পড়ে যায়, আর সে পাশে একটি হাসপাতালে যাওয়ার পরিকল্পনা করে। তো পরের দিন বাচ্চাটার জন্মদিন। সেই দিন তার বাবা তাকে বলে, বাবা তোমার সব অক্সিজেন ফিল্টার নষ্ট হয়ে গেছে, আমি যাব তোমার অক্সিজেন ফিল্টার নিয়ে আসার জন্য। উইল তার ছেলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় টিনার কাছে। টিনা তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তারপর এরা দুজন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগে তারা আরেকজন মহিলাকে সঙ্গে নিয়ে যায়, যার নাম হচ্ছে টিনা। সে একজন সায়েন্টিস্ট। তারপর তারা তিনজন একসঙ্গে রওনা দেয়। আর কিছুক্ষণ হাঁটার পর তারা একটি জঙ্গল দেখতে পায়। সেই জঙ্গলের মধ্যে কিছু পশু দেখতে পায়। তখনই তারা বুঝতে পারে যে ওই মনস্টারগুলো শুধু মানুষকেই মেরে ফেলে, অন্যান্য প্রাণীকে কিচ্ছু করে না। তারপর ওই লিনার হাতের কম্পাসটা উল্টো দিকে ঘুরতে থাকে। তখনই তারা বুঝতে পারে যে তাদের দিকে কোনো একটা জন্তু খুব দ্রুত এগিয়ে আসছে, আর তাই সবাই মিলে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এইদিকে টিনা অনবরত জন্তুটার শরীরে গুলি করতে থাকে, কিন্তু এই জন্তুটাকে গুলি করার কারণে জন্তুটার রাগ যেন আরও বেড়ে যায়। তারপর তারা এক প্রকার তার দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা কোনো মতো 8,000 ফুট উচ্চতা পর্যন্তই উঠে যায়। এই যাত্রায় এরা এই জন্তুটার হাত থেকে বেঁচে যায়। সেই রাতে তারা এখানে একটি বাড়ির মধ্যে আশ্রয় নেয়। তখনই লেনা তাদেরকে বলে, আমি 3 বছর ধরে গবেষণা করে এটাই বুঝতে পারলাম যে এরা কোনো শিকারী নয়, কারণ শিকাররা সবসময় মানুষদেরকে খাওয়ার জন্যই শিকার করে, কিন্তু এরা শুধু মানুষদেরকে হত্যা করে মজা উপভোগ করে। অন্য প্রাণীরা তো এখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে তো কিচ্ছু করছে না। এইসব জন্তুরা হঠাৎ করে মাটির নিচ থেকে উঠে আসে, আর এরা এক মাসেই প্রায় 95 ভাগ মানুষ হত্যা করে ফেলে। আর এই মানুষগুলোকে হত্যা করা তারা খায়নি। আমার মনে হয় এর পিছনে কোনো না কোনো একটি কারণ আছে। সেই রাতটা তো এরা এখানে কোনো মতো কাটিয়ে নেয়। আর সকাল হলেই এরা একটি টানেলের কাছে পৌঁছে যায়। আসলে এই টানেলের পাশেই এই হসপিটালটি আছে। তারা অনেক বয়ে বয়ে টানেলটির ভিতরে চলে যায়, কিন্তু তারা একটু এগোতেই দেখতে পায় সেখানে টানেলের রাস্তাটা বন্ধ করা। তখনই তারা বুঝতে পারে যে তাদের এখন নিচের টানেলটি দিয়ে যেতে হবে। এরপর উইল কেডি আর লিনাকে বলে যে এখান থেকে আমি একাই যাব, তোমরা এখান থেকে চলে যাও। তারা দুজন বলে, তোমাকে একা ফেলে আমরা এখান থেকে যাব না, যদি মরতে হয় সবাই মিলে একসঙ্গে মরব। তখনই তাদের সামনে একটি ক্রিয়েচার চলে আসে। তারা তখনই ছোট্ট একটি গর্তের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু বেশিক্ষণ তারা এখানে লুকিয়ে থাকতে পারে না। কিছুক্ষণ পর এখানে একটি ক্রিয়েচার চলে আসে। তখনই টিনা সেখানে একটি গর্ত দেখতে পাই,
আর সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই আরেকটা মনস্টার এসে টিনাকে মেরে ফেলে। টিনাকে যখন মারছিল তখন লিনা আর ওয়েল সেখান থেকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়ে যায়, আর সেই সুযোগে তারা এখান থেকে পালিয়ে যায়। এই কেডির জন্য তাদের দুজনের অনেক খারাপ লাগছিল। আসলে বাস্তবটা অনেক কঠিন, তাই তারা নিজেদের জীবন বাঁচিয়ে কোনো মতো টানেল থেকে বের হয়ে আসে। এরপর রাতের বেলায় এরা একটা ভাঙা ঘরে গিয়ে আশ্রয় নেয়। সেখানে তারা একটি গাড়িও দেখতে পায়, যেটা পুরোপুরি ভালো কন্ডিশনে ছিল। এরপর লিনা রাতের বেলায় ওয়েলকে বলে ল্যাবে একটি বিশেষ ধরনের কেমিক্যাল আছে, যেটা দিয়ে এই ক্রিয়েচারগুলোকে মেরে ফেলা সম্ভব। আমরা যদি এই বুলেটের মধ্যে এক ধরনের কেমিক্যাল মিশিয়ে দিতে পারি, তাহলে এই প্রাণীগুলো হয়তো মারা যেতে পারে। তো উইল তার গবেষণাটা বিশ্বাস করে না। সে লিনাকে বলে, তোমার আইডিয়া তুমি তোমার কাছে রাখো, আমার আবার এসব আইডিয়া পছন্দ হচ্ছে না। তো পরের দিন তারা গাড়িটা দিয়ে হসপিটালে চলে যায়। উইল তখন 5 তলা পর্যন্ত ওঠার পর সে অক্সিজেন ফিল্টারগুলো পেয়ে যায়। ঠিক তখনই একটি ক্রিয়েচার এসে তাদের উপর হামলা করে। উইলরা তো কোনো মতো তাদের জীবন বাঁচিয়ে সেখান থেকে বের হয়ে আসে। আর উইল তখন বুদ্ধি করে সেখানে একটি গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে দেয়, আর এই মনস্টারটা সেখানেই মারা যায়। তখনই তারা একটি গাড়ি দিয়ে ল্যাবে চলে যায়। তারপর লিনা ওই কেমিক্যাল তৈরি করতে লেগে যায়, আর উইল সেখানে এই ল্যাবটি ঘুরে ঘুরে দেখছিল। সেখানে লিনার একটি ফ্যামিলি ফটো দেখা যায়। লিনা তখন বলে, আমি আর আমার টিম সেখানে কাজ করছিলাম, তখনই সেখানে ক্রিয়েচারগুলো এসে আক্রমণ করে, আর আমার পুরো ফ্যামিলি সেখানে মারা যায়। এরপর লিনা উইলকে বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ এই ক্রিয়েচারগুলো যে কোনো সময় এখানে এসে আক্রমণ করতে পারে। আমার অনেক এক্সপেরিমেন্ট করতে হবে এই মনস্টারগুলোকে মেরে ফেলার জন্য। এখানে হয়তো আমি মনস্টারগুলোকে মারবো, নয়তো মনস্টারগুলোর হাতে আমি মারা যাব। তুমি তোমার ছেলের কাছে ফিরে যাও। উইলও তখন তার ছেলের কথা চিন্তা করে লিনার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িটি নিয়ে চলে যায়। আর হঠাৎ করে গাড়ির চাকাটা পাংচার হয়ে যায়, আর উইল তো সেখানে অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট করে বসে। আর এইদিকে লিনার কাছাকাছি একটা মনস্টার চলে আসে। তখনই লিনা এক ধরনের কেমিক্যাল বানিয়ে বন্দুকের গুলির সঙ্গে মিশিয়ে মনস্টারটাকে গুলি করে। তখনই মনস্টারটা সেখানে মারা যায়। আর এইদিকে আমরা উইলকে দেখতে পাই যে গাড়ি থেকে নেমে উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাকে চারিদিক থেকে মনস্টাররা ঘিরে ফেলেছে। সে তো মনস্টারগুলোকে তার বন্দুক দিয়ে মারার চেষ্টা করছিল, কিন্তু তার বন্দুক দিয়ে মনস্টারগুলোর কিছুই হচ্ছিল না। সে ভেবে নেয় যে আর হয়তো তার ছেলের সঙ্গে দেখা হবে না। তখনই দেখা যায় বন্দুকের গুলিতে একটা মনস্টার মারা গেছে। আসলে এই গুলিটা পিছন থেকে লিনাই চালিয়েছিল। লিনা তখন বুঝতে পারে আসলে এই কেমিক্যাল দিয়ে সব মনস্টারগুলোকে ধ্বংস করা যাবে। এরপর এক এক করে এখানকার সবগুলা মনস্টারকে লিনা মেরে ফেলতে শুরু করে। এরপর লিনা ওই ক্রিয়েচারগুলোর শরীরের টুকরো দেখে বুঝতে পারে যে আসলে এরা কোনো ক্রিয়েচারই না, এরা হলো এক প্রকার মেশিন। এর কারণে এরা কখনো খায় না, ঘুমোয় না, এমনকি বিশ্রামেরও প্রয়োজন হয় না। এদের টার্গেট ছিল শুধুমাত্র মানুষদেরকে ধ্বংস করে ফেলা। আর 8000 ফুট উচ্চতায় এরা কখনো যেতে পারতো না, কারণ এদেরকে এইভাবেই বানানো হয়েছে। কিন্তু এরা এটা কোনোভাবেই বুঝতে পারে না যে এই ক্রিয়েচারগুলোকে কে বানালো। তারপর তারা আকাশের দিকে তাকায়, কিন্তু এর কোনো সঠিক উত্তরই তারা পায় না। এরপর তারা দলে দলে বিপর্য হয়ে মনস্টারগুলোকে মেরে ফেলতে বের হয়ে পড়ে। এখানেই আজকের মুভিটি শেষ হয়ে যায়। আমাদের আজকের মুভিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।